হ্যালো এভরিওয়ান, আমি সুরভি। জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই আরও একবার স্বাগত। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চলেছি সেটি হচ্ছে এসকেবি ইউনিভার্সিটি থার্ড সেমিস্টার মেজর পেপার 3 এর জিওগ্রাফি থেকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। বিষয়টি হচ্ছে কি দেখে নাও, জেড স্ট্রিম কি বা জেড স্ট্রিম কাকে বলে। ঠিক আছে, আলোচনার শুরুতে তোমাদের সাথে একটি গুরুত্বপূর্ণ বিষয় দেখো আলোচনা করে রাখছি। তোমরা যারা যারা ভাবছো আমাদের সাথে যুক্ত হবে, স্ক্রিনের নিচে দেখো দুটো নাম্বার দেওয়া আছে, যে কোনো একটি নাম্বারে কিন্তু তোমরা কল করে আমাদের সাথে যুক্ত হয়ে যেতে পারো। আর যে সুযোগগুলি পেয়ে যাচ্ছে দেখে নাও, দেখানো রয়েছে এখানে প্রপার গাইডেন্স সহ আলোচনা করা হচ্ছে, হাই কোয়ালিটি নোটস পেয়ে যাচ্ছ। এছাড়াও কি কি পাচ্ছ দেখো, রেকর্ডেড ক্লাসেস এবং 100% কমন সাজেশনস কিন্তু পরীক্ষার আগে তোমরা আমাদের সাথে যুক্ত হয়ে যাওয়ার পর পেয়ে যাচ্ছ। আর তোমরা যারা মেজর স্টুডেন্টস রয়েছে তার জন্য কোর্সে রাখা হচ্ছে দেখো মাত্র 1299 করে, এবং যারা তোমরা মাইনার স্টুডেন্টস রয়েছে তার জন্য কোর্সে রাখা হচ্ছে দেখো মাত্র 699 করে। তো দেরি না করে ঝটপট যুক্ত হয়ে যাও। আর আজকে আমরা আমাদের আলোচনায় ফিরে আসি। ঠিক আছে, দেখো কি রয়েছে প্রথমেই, জেড স্ট্রিম বলতে আমরা কি বুঝি, তাই তো কি আছে দেখো, মৌলিক ধারণা। জেড স্ট্রিমের মৌলিক ধারণা বলতে আমরা কি বুঝি? বায়ুমণ্ডলের ট্রপোপোজ অঞ্চলের কাছাকাছি উপরিভাগে প্রবাহিত অত্যন্ত দ্রুতগামী সংকীর্ণ এবং আঁকা বাঁকা নলাকার বায়ুস্রোতকে কি বলা হচ্ছে? জেট স্ট্রিম কিন্তু বলা হচ্ছে। ঠিক আছে, আচ্ছা ট্রপোপোজ বলতে আমরা কি বুঝছি দেখো, ট্রপোস্ফিয়ারের যে ঊর্ধ্ব সীমা রয়েছে যার পরে হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার শুরু হচ্ছে, সেই যে সীমাটা সেটাকে কিন্তু ট্রপোপোজ বলা হচ্ছে। এই অঞ্চলে কি হচ্ছে, কাছাকাছি উপরিভাগে প্রবাহিত এক প্রকার বায়ু যেটা হচ্ছে কি খুব দ্রুতগামী, অর্থাৎ এর বেগ কিন্তু খুব বেশি এবং সংকীর্ণ এবং আঁকা বাঁকা ভাবে কি হচ্ছে প্রবাহিত হচ্ছে, তাকে কিন্তু আমরা জেট স্ট্রিম বলে জানি। ঠিক আছে, এটি পৃথিবীকে বেষ্টন করে অর্থাৎ পৃথিবীকে ঘিরে রেখে প্রধানত পশ্চিম থেকে পূর্ব দিকে সর্পিল গতিতে অর্থাৎ সাপের মতন গতিতে কিন্তু কি করছে, প্রবাহিত হচ্ছে। ঠিক আছে, বোঝা গেল। তারপরে কি আছে দেখো, আবিষ্কার এবং নামকরণ। অর্থাৎ এই যে জেট স্ট্রিম বায়ুটি রয়েছে, এই বায়ুটির আবিষ্কার কে করেছে এবং নামকরণ কে করেছে? দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় অর্থাৎ 1944 সালে বোমারু বিমানের বৈমানিকরা কি করেছিল, ভূপৃষ্ঠ থেকে বহু উঁচুতে বিপরীতমুখী প্রচন্ড শক্তিশালী বায়ুস্রোতের মুখোমুখি হয়ে এটি প্রথম কিন্তু প্রত্যক্ষ করেছিলেন। এটি বলতে কিন্তু এখানটায় জেট স্ট্রিমের কথাই বলা হচ্ছে। ঠিক আছে, তাহলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় কিন্তু প্রথম কি করেছে, বৈমানিকরা কিন্তু এই যে জেট স্ট্রিম রয়েছে এর কিন্তু প্রমাণ পেয়েছিলেন বা প্রত্যক্ষ করেছিলেন। ঠিক আছে, জেট বিমানের মতো দ্রুত গতিবেগ থাকার কারণে এই বায়ু প্রবাহের নাম কি দেওয়া হয়েছে, জেট স্ট্রিম কিন্তু রাখা হয়েছে। ঠিক আছে, বা একে কিন্তু জেট বায়ুস্রোত বলা হচ্ছে। তাহলে জেট স্ট্রিমের নাম জেট স্ট্রিম কেন হলো? এটা কিন্তু জেট বিমানের মতন দ্রুত গতি থাকার কারণে এর নাম কিন্তু জেট স্ট্রিম রাখা হয়েছে। ঠিক আছে, এরপরে কি আছে দেখো, উৎপত্তি এবং মূল বৈশিষ্ট্য। এই যে জেট স্ট্রিমটি রয়েছে এটা কিভাবে উৎপত্তি হচ্ছে এবং কি কি বৈশিষ্ট্য রয়েছে এটা নিয়ে কিন্তু তখন আমরা আলোচনা করব। ঠিক আছে, প্রথমে কি আছে দেখো, তাপমাত্রার তারতম্য। নিরক্ষীয় অঞ্চলে উষ্ণ বায়ু ও মেরু অঞ্চলের শীতল বায়ু উষ্ণাংশের পার্থক্যের কারণে কিন্তু এই যে জেট স্ট্রিম রয়েছে এটা কিন্তু সৃষ্টি হয়ে থাকে। এছাড়াও কি আছে একটি দেখো, কোরিওলিস বল। কোরিওলিস বলের সম্পর্কে কি লেখা আছে দেখো, পৃথিবীর আবর্তনের প্রভাবে, পৃথিবী তো আবর্তন করে নিজের অক্ষে চাপ, বিষয়টা তোমরা সবাই জানো। এই আবর্তনের ফলে কি হচ্ছে, কোরিওলিস বল নামক একটি বলের কিন্তু সৃষ্টি হয়। সে বল কাজ করে এবং কি হয়, এই বায়ুকে জিওস্ট্রপিক বাতাসে কিন্তু পরিণত করে থাকে। ঠিক আছে, 3 নম্বর কি আছে দেখো, প্রবল গতিবেগ। সাধারণত 120 থেকে 240 কিমি প্রতি ঘন্টা, প্রতি ঘন্টায় কিন্তু 120 থেকে 240 কিলোমিটার পর্যন্ত পথ অতিক্রম করতে পারে। ঠিক আছে, তবে শীতকালে এর গতি কিন্তু 400 কিমি পার ঘন্টা ছাড়িয়ে যেতে পারে। বোঝা গেল। তারপরে কি আছে দেখো, ঋতুভিত্তিক পরিবর্তন। সূর্যের অবস্থানের সাথে সাথে কি হচ্ছে, জেট স্ট্রিম উত্তর এবং দক্ষিণে কিন্তু স্থানান্তরিত হয়। বোঝা গেল। তারপরে কি আছে দেখো, জেট স্ট্রিমের প্রধান প্রকারভেদ। অর্থাৎ এই যে জেট স্ট্রিম বা জেট বায়ু রয়েছে এর প্রকারভেদ বা বিভিন্ন হচ্ছে টাইপগুলো নিয়ে কিন্তু এখন আমরা আলোচনা করব। প্রথমে যেটা রয়েছে দেখো, মেরু সীমান্ত জেট বা পোলার ফ্রন্ট জেট। 30 ডিগ্রি থেকে 60 ডিগ্রি অক্ষাংশে প্রবাহিত হয় এই জেট বায়ু, অর্থাৎ মেরু সীমান্ত জেট। শীতল মেরু বায়ু ও উষ্ণ
ক্রান্তীয় বায়ুর মিলনস্থলে কিন্তু সৃষ্ট অত্যন্ত শক্তিশালী বাতাস, অর্থাৎ এই যে মেরু জেট বায়ুটা রয়েছে, মেরু সীমান্ত জেট বায়ুটি রয়েছে, এটা কোথায় সৃষ্টি হচ্ছে? শীতল মেরু বায়ু এবং উষ্ণ ক্রান্তীয় বায়ুর যে মিলন স্তরটা রয়েছে, এই দুটো বায়ু যেখানটা মিলছে একসাথে, সেখানে কিন্তু এই মেরু সীমান্ত জেটের সৃষ্টি হচ্ছে। 2 নম্বর কি প্রকার রয়েছে দেখো, উপক্রান্তীয় পশ্চিমা জেট, ঠিক আছে, বা কি রকম রয়েছে দেখো, সাব ট্রপিক্যাল জেট, ঠিক আছে। 20 ডিগ্রি থেকে 35 ডিগ্রি অক্ষাংশে অবস্থানে উপক্রান্তীয় অঞ্চলে কিন্তু এই বায়ু লক্ষ্য করা যায়, ঠিক আছে। শীতকালে ভারতের আবহাওয়ায় এর গভীর প্রভাব কিন্তু রয়েছে, অর্থাৎ শীতকালে কি হচ্ছে, ভারতের আবহাওয়ায় কিন্তু এই যে বায়ুটি রয়েছে উপক্রান্তীয় পশ্চিমা জেট, এটার কিন্তু প্রভাব লক্ষ্য করা যায়। তারপরে 3 নম্বর কি আছে দেখো, ওখানে ক্রান্তীয় পূবালি জেট, ঠিক আছে, গ্রীষ্মকালে ভারতের ওপর পূর্ব থেকে পশ্চিমে প্রবাহিত হয়। এই যে ক্রান্তীয় পূবালি জেটটি রয়েছে, এটা কিন্তু ভারতের উপর প্রবাহিত হচ্ছে, গ্রীষ্মকালে প্রবাহিত হচ্ছে কোন দিক থেকে কোন দিকে, পূর্ব থেকে পশ্চিমে কিন্তু প্রবাহিত হয়, ঠিক আছে। এটি ভারতীয় মৌসুমী বায়ুকে সক্রিয় করতে কিন্তু সহায়তা করে থাকে। ভারতের ওপর যে মৌসুমী বায়ু রয়েছে, সেই মৌসুমী বায়ুকে সক্রিয় করতে কিন্তু এই ক্রান্তীয় পূবালি জেট নামক বায়ুটি সহায়তা করে থাকে, ঠিক আছে। তারপরে কি লেখা রয়েছে দেখো, ভারতীয় জলবায়ুতে প্রভাব, অর্থাৎ এই যে জেট স্ট্রিম রয়েছে, এই জেট স্ট্রিমে ভারতীয় জলবায়ুতে কি কি প্রভাব রয়েছে দেখে নাও। প্রথমে যেটি রয়েছে, মৌসুমী বায়ুর আগমন। গ্রীষ্মকালে তিব্বত মালভূমির অতিরিক্ত উত্তপ্ততায় কি হচ্ছে, ক্রান্তীয় পূবালি জেট সক্রিয় হয় এবং ভারতে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুকে দ্রুত টেনে আনে, অর্থাৎ দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর ক্ষেত্রে কিন্তু গুরুত্বপূর্ণ প্রভাব এই জেট বায়ু পালন করছে। তারপরে কি আসছে দেখো, পশ্চিমা ঝঞ্ঝা। এখানে কি বলা হচ্ছে, শীতকালে উপক্রান্তীয় পশ্চিমা জেট হিমালয়ে বাধা পেয়ে দুটি শাখায় কি হয়ে যাচ্ছে, ভাগ হয়ে যাচ্ছে, ঠিক আছে। এর দক্ষিণ শাখাটি যে দুটি শাখায় ভাগ হয়ে যাচ্ছে, এই যে দক্ষিণ শাখাটি রয়েছে, সেটা কি করছে, ভারতে শীতকালীন বর্ষণ এবং উত্তর পার্বত্য অঞ্চলে কি করছে, তুষারপাত ঘটায়, যাকে কিন্তু আমরা পশ্চিমা ঝঞ্ঝা নামে জানি, ঠিক আছে। তারপরে কি আছে দেখো, আরেকটি প্রভাব, ঘূর্ণিঝড় তৈরি, অর্থাৎ এটি কিন্তু ভারতে যে জেট স্ট্রিম রয়েছে, এটা কিন্তু ভারতে ঘূর্ণিঝড়ের সৃষ্টি করে থাকে। কিভাবে দেখো, বায়ুমণ্ডলে উচ্চমাত্রার স্থায়িত্ব ও অস্থিরতার তৈরি করে স্থানীয় নিম্নচাপ এবং সাইক্লোন কিন্তু গঠনে এই জেট স্ট্রিম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তো বোঝা গেল ভারতের জলবায়ুতে এই জেট স্ট্রিম কি কি প্রভাব ফেলে থাকে। আজকে আমরা কি কি বিষয় নিয়ে আলোচনা করলাম আরেকবার দেখে নিই। জেট স্ট্রিম কাকে বলে, জেট স্ট্রিমের যে মৌলিক ধারণা রয়েছে, এর আবিষ্কার কে করেছে এবং নামকরণ কিভাবে হলো, এছাড়াও কি কি উৎপত্তি কি করে হলো, মূল বৈশিষ্ট্যগুলি কি কি রয়েছে, এছাড়াও জেট স্ট্রিমের যে প্রধান প্রধান প্রকারভেদগুলি রয়েছে বা টাইপস গুলো রয়েছে, সেগুলো সম্পর্কেও জানতে পারলাম। আর কি ছিল, ভারতীয় জলবায়ুতে এই যে জেট স্ট্রিম রয়েছে, এর প্রভাব কি কি রয়েছে, ঠিক আছে। তো আজকের আলোচনা কিন্তু এতটুকুই ছিল। আশা করছি তোমরা আজকের আলোচনা বুঝতে পেরেছো। দেখা হচ্ছে পরের ক্লাসে। থ্যাংক ইউ।